নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকা আমের বড়া রেসিপি, যেটা একদম নরম তুলতুলে তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। পাকা আমের বড়া বানানোর জন্য আমি এখানে একটা গাছের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো আম কিনে এই রেসিপিটা করতে পারেন। আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বটি দিয়ে আমটা ভালো করে ছিলে নেব, দিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এর শাঁসটা বের করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমের পেস্টটার মধ্যে দিয়ে দেব হাফ বাটিরও কম ময়দা আর ওই পরিমাণে সুজি। আগে থেকে আমরা যে ভাত খাই ওই চালটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো 1 বাটি মতো। আর দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ দেব, আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমের মিষ্টি বুঝে ওই রকমই চিনি দিতে হবে। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এখানে সুজি দেওয়া আছে, তাই মাখার পর আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে একটু নরম করে মেখেছি, আপনারা চাইলে আর একটু ময়দা দিয়ে শক্ত করেও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তারপরে আধ ঘন্টা পর আবারও ভালো করে ব্যাটারটা মেখে নেব। সুজি দেওয়া ছিল তাই ভালো করে মেখে নিতে হবে। তারপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ছোট ছোট বড়ার আকারে দিয়ে এপিড ওপিড উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলে গেছে। ডুবো তেলে ভাজলে আরও বেশি, তেল দিয়ে ভাজলে আরও ফুলে যেত। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। এই পদ্ধতিতে আবারও কয়েকটা ভেজে তুলে নেব। বড়ার আকারে দিয়ে এপিড ওপিড লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এর চেয়ে ছোটো সাইজও করতে পারেন, আমি এখানে একটু বড় বড় করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম আমের বড়া। আপনারা তো তালের বড়া অনেকেই খেয়েছেন, এইভাবে একবার আম দিয়ে বড়া বানিয়ে দেখবেন, খেতে কতটা দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।